বলে ওটা কাটলে একবার তোদের ইয়ে বন্ধ করে দেবো, বিদ্যুৎ বন্ধ করে দেবো। থোড়াসা হাদিয়া দে দো, না হলে বিদ্যুৎ বন্ধ করে দেব। নসরুল হামিদ ও হাসিনার যে ফোন আলাপে তোলপাড়। বিদ্যুৎ বিল সংকট, চলমান ছাত্র আন্দোলন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের কৌশল নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মধ্যকার একটি চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস হয়েছে। এই কথোপকথনটি প্রকাশ্যে আসার পর দেশের রাজনৈতিক অঙ্গন এবং গণমাধ্যম জগতে তীব্র আলোড়ন সৃষ্টি হচ্ছে। এতে হাসিনাকে কেবল বিরূপ সংবাদ প্রচারকারী গণমাধ্যমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো কঠোর হুমকি দিতেই শোনা যায়নি, বরং সাংবাদিকদের হাদিয়া বা উপহার দিয়ে সংবাদকে প্রভাবিত করার নগ্ন নির্দেশও দিতে শোনা গেছে। ফোনালাপটির শুরুতে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বেশ উচ্ছ্বসিত শেখ হাসিনাকে বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার আপাত সমাধানের খবর দিতে শোনা যায়। তিনি জানান, একদিনেই প্রায় 24 লক্ষ গ্রাহকের বিল সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। এই তথ্যে সন্তুষ্টি প্রকাশ করে শেখ হাসিনা দ্রুত এটিকে গণমাধ্যমে প্রচারের নির্দেশ দিয়ে বলেন, এটা নিউজ করো। জবাবে নসরুল হামিদ জানান যে তিনি এই খবর প্রচারের জন্য সকাল থেকে 18টি ক্যামেরা এবং বিপুল সংখ্যক সাংবাদিক নিয়ে ঢাকা শহর জুড়ে সক্রিয় রয়েছেন এবং প্রতিটি কেন্দ্রে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছেন। তবে কথোপকথনের মোড় ঘুরে যায় যখন নসরুল হামিদ অভিযোগ করেন যে সংবাদ মাধ্যমগুলো তার বক্তব্য সম্পাদনা করে প্রচার করছে। তিনি বলেন, তিনি তার বক্তব্যে বিএনপি জামাত জোটের সন্ত্রাসীদের কথা উল্লেখ করলেও চ্যানেলগুলো সেই অংশটুকু কেটে দিয়ে বাকিটা দেখাচ্ছে। এই অভিযোগ শুনে শেখ হাসিনার কণ্ঠে তীব্র অসন্তোষ ফুটে ওঠে এবং তিনি গণমাধ্যমকে দমনের জন্য সরাসরি হুমকি দেন। তিনি কঠোর ভাষায় নসরুল হামিদকে বলেন, কাটলে তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব। একটি দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধানের মুখ থেকে এমন হুমকির গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপের একটি ভয়াবহ নিদর্শন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নির্দেশের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে সরকারের সমালোচনা বা তাদের বয়ানের পরিপন্থী কোনো সংবাদ প্রচার করা হলে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সেই সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেওয়া হয়। হুমকির পাশাপাশি সাংবাদিকদের বশীভূত করার কৌশলও বাতলে দেয় হাসিনা। তিনি নজরুল হামিদকে হিন্দিতে বলেন, থোড়াসা হাদিয়া দে দো, যার আভিধানিক অর্থ কিছুটা উপহার দিয়ে দাও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই হাদিয়া শব্দটি এখানে ঘুষ বা সুযোগ সুবিধা প্রদানের একটি ছদ্মবেশী রূপ, যার মাধ্যমে সাংবাদিকদের সরকারের পক্ষে সংবাদ পরিবেশনে উৎসাহিত করার কথা বলা হয়েছে। অর্থাৎ একদিকে হুমকি এবং অন্যদিকে প্রলোভন। এই দ্বিমুখী কৌশলের মাধ্যমে গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার একটি নীল নকশা এই ফোনালাপে প্রকাশ পেয়েছে। কথোপকথনে দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। শেখ হাসিনা চলমান ছাত্র আন্দোলনকে একটি 2 মাসের প্রোগ্রাম হিসেবে আখ্যায়িত করেন এবং এর পেছনে বিএনপি জামাত এবং তাদের ছাত্র সংগঠন, ছাত্রদল ও শিবির এর ইন্ধন রয়েছে বলে বারবার প্রচার করার জন্য নসরুল হামিদকে নির্দেশ দেন। এই ফোনালাপটি তৎকালীন সরকারের গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি দমনমূলক নীতির একটি অকাট্য দলিল হিসেবে আবির্ভূত হয়েছে। এটি প্রমাণ করে কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। দেশের সাংবাদিক সমাজ, সুশীল সমাজ এবং মানবাধিকার কর্মীরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।